হ্যালো গাইস, আরেকটি নিউ ব্লগে এসে পড়লাম। তো আমরা এতক্ষণ তাল খাচ্ছিলাম। দেখুন এখানে তালের খোসা টোসা রাখা আছে। আমরা তাল খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। তো আমরা তাল খাওয়া সেরে আমি এখন উঠলাম। এই যে দেখুন কলের পাড়ে আমরা হাত ধুয়ে এসে পড়লাম। তো চলুন আমি আমার বাসায় এসেছি, মানে আমার দেশের বাড়িতে এসেছি। তো চলুন আমাদের দেশের বাড়িটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। তো গাইস, তো আমি আপনাদের সামনে এই জিনিসটা দেখাতে চাচ্ছি। এই দেখুন আমাদের এই দেশের বাড়িতে একটা টিয়া পাখি আছে। দেখুন এই টিয়া পাখিটা একদমই বাচ্চা, কেবল পালা শুরু হয়েছে। দেখুন ও কতটা কিউট না, দেখেছেন? ওকে আমি কথা শেখানোর চেষ্টা করছি। তো প্লিজ কেউ একজন কমেন্ট করে বলে দিবেন কতদিন, মানে কত সময় লাগে কথা শেখানোর জন্য। তো গাইস চলুন একটু প্রকৃতিটা দেখে আসি। গাইস, এটা হলো আমাদের ঘর, এটাও আরেকটা আমাদের ঘর। এখানে দুই পাশে দুইটা ঘর আছে। আর এটা হলো রান্নাঘর, ওই যে ওইখানটায় রান্না করা হয় আর এখানটায় সবাই খায়। তো দেখুন ওইটা হলো টয়লেট, এই যে এটা হলো টয়লেট। এটা আমাদের বাসায় ঢোকার গেট। হ্যাঁ, আর এখানটা আগে গোয়াল ঘর ছিল, কিন্তু এখন গরু নেই বলে এটা স্টোর রুমের মতো কাজ করা হয়। দেখুন এখানে না অনেক গাছ আছে। তো দেখুন এটা হলো গাছ, এখানে অনেক গাছ আছে। তো এইটা হলো টগর গাছ। দেখুন এটা হলো টগর গাছ। এখানে অনেক শাক পাতা জন্মিয়েছে। আগে আমাদের বাড়িতে অনেক গাছ ছিল। তো দেখুন এটা হলো রঙ্গন গাছ, দেখুন ফুলও ফুটেছে। বুঝছেন? এইটা আই থিঙ্ক বেলি গাছ। তো বেলি গাছ এখনো ফুটে নাই, আমি আসলে জানি না যে এটা কি গাছ। তো প্লিজ কমেন্ট করে বলে দিবেন এই গাছটা কি। এই দেখুন এগুলো হচ্ছে লেবু গাছ। দেখুন কত বড় হয়েছে এই লেবু গাছটা। দেখুন পুরোটাই লেবু গাছ। এখন লেবুও ধরেছে, দেখেছেন? লেবু ধরেছে, অনেক লেবু ধরেছে। ওই লেবুর এই যে দেখেছেন অনেক লেবু ধরেছে। তো আমাদের এখানে না লক্ষ্মী পুজো হয়। চলুন এটা লক্ষ্মী মণ্ডপটা দেখে আসি। হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছেন যে আমি একটা মণ্ডপে এসে পড়েছি। এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর। এখানে না প্রতি বছরেই মহালক্ষ্মী পুজো হয়। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করেই ঠাকুর প্রতিমা বানানো হয়। এখানটায় তুলসী গাছ রাখা হয়েছে। তো এখানটায় পুজো দেওয়ার জন্য তুলসী গাছ রাখা হয়েছে। এই দেখুন এইখানটা পুরোটাই মানে একটা বাগানের মতো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন? ঝোপঝাড়, এখানে সাপও থাকতে পারে, কেই বা জানে। চলুন আরও কিছু দেখে আসি। তো গাইস, তো আমি আমার বাড়ির থেকে বের হয়ে আপনাদের কাছে একটা জিনিস দেখাবো, সেটা আপনাদের মানে অনেক ভালো লাগবে। এইখানে হলো রাস্তা থাকে, দেখতে পাচ্ছেন অনেকটা আছে। তো ওই যে ওই জায়গাটায় দেখবেন একটা পুকুর আছে। চলুন ওই পুকুরটা একটু দেখে আসি। পুকুরটায় না মাছ চাষ করা হয়। চলুন একটু দেখে আসি। দেখুন এই পুকুরটায় সবাই স্নান করে। দেখুন তো সুন্দর না এই পুকুরটা? এই পুকুরটায় মাছও চাষ করা যায়। চলুন আরও একটা সৌন্দর্য দেখে আসি। এটা তো কেবল শুরু, আরও অনেক সৌন্দর্য আছে। চলুন ওগুলো একে একে দেখা যাক। হ্যালো গাইস, তো দেখুন আমি আসল সৌন্দর্যের কাছে নিয়ে আসছি। দেখুন এই জায়গাটা আরও অনেক সুন্দর। ওই যে দেখতে পাচ্ছেন ওটা হলো বিল। দেখুন এটা হলো বিল। চলুন এই বিলটা একবার ঘুরে আসি। এই দেখুন গাইস, আমি এসে পড়লাম বিলে। দেখুন এটা হলো নৌকা, দেখেছেন? বিলটার মধ্যে আমরা আগে
নৌকায় ঘুরতে যেতাম। দেখুন কত সুন্দর সৌন্দর্য। দেখুন কত সুন্দর না? দেখুন এখানে অনেক চাষবাসও আছে, চলুন আর একটু দেখে আসি। দেখুন এখানে পাটের চাষ আছে, দেখুন যেটাকে সোনালী আঁশ বলা হয়। দেখুন কতটা সুন্দর চাষ করা হয় এখানটায়। দেখুন এখানে পাটের চাষ করা হয়। দেখুন এখানে পাটের চাষও করা হয়, আবার টোবাকো যে বলে না, টোবাকো পাতা, তো ওইটা একটু দেখে আসি। এখানে টোবাকোরও চাষ করা হয়। এটা আমরা ঝুট দেখলাম, চলুন এবার টোবাকো দেখে আসি। তো দেখুন এইখানটায় যে জুটের, দেখুন ঝাঁকে ঝাঁকে জুটের চাষ। আর আরেকটা জিনিস দেখা হবে, এই দেখুন এই জিনিসটা কিন্তু মাছ চাষের জন্য ব্যবহার করা হয়। আপনার এই যে কোন দিকটা যেন ঢুকে, এই যে এটা হলো চায়না জাল। দেখুন এই যে এই দিক দিয়ে ফাঁকা, তো এদিক দিয়ে এভাবে করে ঢুকে ঢুকে জমা হয়ে যায়, পরে আর এইখান দিয়ে বেরোতে পারে না, যে এই যে এই জায়গাটায় জমা হয়। দেখুন এই জায়গাটায় জমা হয়। চলুন আরেকটু অন্য কিছু দেখে আসি, আমরা টোবাকো দেখে আসি। হ্যালো গাইস, তো দেখুন এটা হলো কচু গাছ। দেখুন কতগুলো কচু। দেখুন এখানে কচু চাষও করা হয়, দেখেছেন কতটা সমৃদ্ধ এলাকা। দেখো একটা গোরেল কোথায়? এই যে তুমি এটা তুমি কি করতে পারো, এই দেখুন খাইয়া রোদি, হ্যাঁ এইগুলো বিক্রি করে অনেক টাকা পায়। ও এই দেখুন এটা হলো তামাক গাছের মানে টোবাকোর হলো চাষ। দেখুন এই পাতাগুলো শুকিয়ে বিক্রি করে, আর এই বিক্রি করাগুলো অনেক দামে আয় মানে বিক্রি করে, আর অনেক টাকা আয়ও করে। দেখুন দেখেছেন, চলুন আরও কিছু দেখে আসি। এই দেখুন এটা হলো জাল। এই দেখুন এখানে জাল বোনা হচ্ছে। দেখুন কত সুন্দর করে জাল বোনা হয় এখানে, দেখেছেন সবাই জাল বুনে মাছ ধরে। দেখুন জাল বুনে এটা দিয়ে মাছ ধরে। দেখুন অনেক সুন্দর করে জাল বোনা হচ্ছে। চলে আরো কিছু দেখে আসি। এই দেখুন গাইস এটা হলো আম গাছ। তো এই রকম আম আমি জীবনে প্রথমবার দেখলাম। এত লম্বা লম্বা আম ধরা আমি জীবনেও দেখিনি। এখানে জাল দেওয়া হয়েছে, তো এখানে যেন ই না হয়। দেখুন কত লম্বা লম্বা আম, দেখেছেন এই আম জীবনে দেখেছেন? কেউ যদি দেখে থাকুন তাহলে কমেন্ট করে বলে দিবেন। দেখুন এমন আম আমি জীবনেও দেখিনি, দেখেছেন কত লম্বা লম্বা। ওই দেখুন ওই আমটা দেখেন কত লম্বা, দেখেছেন? এই দেখো আকৃতি, এই দেখুন ওই পাশে যেতেই গুনেন বেশি বড়, দেখেন এগুলো ওই পাশের থেকে অনেক বড়। তো এই জালগুলো দিয়ে রেখেছে যেন আমগুলো এখানটায় পড়ে। চলুন আরো কিছু। এই দেখুন মুরগির সঙ্গে হাঁসের বাচ্চা। দেখুন হাঁসের বাচ্চা হাঁসের কাছে থাকবে, কিন্তু মুরগির সঙ্গে হাঁসের বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে। দেখুন কি একটা আশ্চর্য ঘটনা, দেখেছেন? এই সব সৌন্দর্য এই গ্রামে থাকে। চলুন আরো জিনিস দেখে আসি। এই দেখুন এইখানটায় হলো কত সুন্দর দেখাচ্ছে বিলগুলো, আর এই দেখুন ওখানটায় হাঁস ঘুরে বেড়াচ্ছে, দেখেছেন কত সুন্দর লাগছে। এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে। দেখুন গাইস আমি হলো নৌকায় উঠেছি। দেখুন এখানটায় নৌকায় উঠেছি, দেখুন কত সুন্দর লাগছে এখান থেকে ভিউটা, দেখেছেন? এটা হলো এই বিলটাই হলো আসল সৌন্দর্য, দেখেছেন কতটা সুন্দর। এই বিলে অনেকেই স্নান করে। এই বিলটা টলটলে পরিষ্কার। দেখুন ওই দেখুন এখানটায় হাঁসের বাচ্চারা আছে। এটা অনেক দূরে তাই আমি দেখাতে পাচ্ছি না। এটা অনেক সুন্দর, মানে এতটা সুন্দর যে মানে বলে বোঝানো যাবে না। তা আসলে আমি যতটা বলছি ততটা চেয়ে মানে চোখে না দেখলে
আমি চোখে দেখে যে কতটা সুন্দর লাগছে সেটা আমি বলে প্রকাশ করে যেতে পারছি না। তো এটা বলে কার্তিক মাসে অনেক সুন্দর হয়। এখানে শাপলাও ফুটে, ওই দেখুন ওখানে কচুরি পানা হয়েছে, কচুরি ফুলও হয়। কোথায়? এই দেখুন কত কস্তুরী গাছ, দেখেছেন? সুন্দর, মানে এই নৌকায় বসে আরো ভালো লাগছে, দেখেছেন? এত সুন্দর, দেখেছেন? অনেক সুন্দর। এগুলো বলে কচুরিগুলো গরুকেও খাওয়ায় বলে, দেখুন। দেখছেন? কোথায়? ওখানে, এখানে আবার মাছও চাষ করা হয়, দেখুন কতটা সুন্দর। এই দেখো কত ধান, এই দেখুন ধানও, এখানে ধানও চাষ করা হয়, কিন্তু ধানগুলো অনেক মানে ইসে দূরে, তো সেটা আর দেখানো যাচ্ছে না। তো আরেকটা যদি ব্লগ করি তাহলে অবশ্যই আপনাদেরকে এটা তুলে ধরবো। দেখুন কত ধানগুলো মানে জলের মধ্যে হয়ে যাচ্ছে, দেখেছেন? নষ্ট হয়ে গেল। তো সুন্দর, এই পাশটা দেখুন কতটা সুন্দর লাগছে, দেখেছেন? এতটা সুন্দর সৌন্দর্য আসলে আমি প্রকাশ মানে মুখে বলাতে একটা, অভয় আশ্রম বলে, ওইখানে না মাছের চাষ করা হয়। ওই যে দেখতে পাচ্ছেন যে খুঁটি খুঁটি গাড়া বাঁশ দিয়ে, ওগুলো বলে চাষ করা হয় মাছ। তার নাম হচ্ছে অভয় আশ্রম। অভয় আশ্রম এইটার নাম। দেখুন কতগুলো কচুরি গাছ, দেখেছেন? কতটা সুন্দর লাগছে। দেখুন মানে এতটা সুন্দর, মানে আপনাদেরকে কিভাবে বলে বোঝাবো, এতটা সুন্দর লাগছে জিনিসটা। এটা একটা নাম করা বিল, এটা চিতেলিয়ার বিল। এটা বলে অনেক নাম করা বিল, দেখেছেন? অনেক দিনের, অনেক পুরনো, অনেক সুন্দর এই বিলটা। নাম হচ্ছে চিতলিয়ার। এই বিলটার নাম চিতলিয়া বিল। এটা আকৃতি তোমার আরো সুন্দর কিছু জিনিস দেখাতে পারতাম। কোন বিলের পাড়ে দেখো কত সুন্দর কলা গাছ লাগানো, দেখছো? ও আচ্ছা, ওই যে ওখানটায় না অনেক দূরে, বিলের ওই পাশটায় গেলে কলা গাছ দেখেছেন? কলা গাছ আমি এক পাশে, আম গাছ আছে এক পাশে। হ্যাঁ, মানে এতটা সুন্দর, মানে আপনাদেরকে বলে কিভাবে বোঝাবো। এখানে অনেক তাল গাছ আছে, এই তাল গাছগুলো আমরা ওই যে আমি ব্লগের শুরুতেই বলেছি যে আমরা তাল খাচ্ছিলাম, তো অনেক তাল, ওই তালগুলো পেরে আমরা খাচ্ছিলাম। দেখুন কতটা সুন্দর ভিউ, এখানটায় সান আছে, তো এই দেখছেন, দেখুন কতটা সুন্দর, অনেক সুন্দর। তো আমি অনেক সুন্দর একটা ভিউ পাচ্ছি এখান থেকে। আপনাদের যদি আরো ভালো লেগে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আজকে এতটা সৌন্দর্য আপনাদের কাছে দেখাতে পেরেছি, আমার অনেক ভালো লাগছে। তো কারো ভালো লাগলে কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি এই ভিউটা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছে আমার কতটা আনন্দ লাগছে, আপনাদেরকে কিভাবে বোঝাবো। দেখুন কতটা সুন্দর জায়গা, এই জায়গাটা আপনারা যদি আসবেন তো অবশ্যই। তবে এই বিলে নৌকাটা একটু মানে নৌকা চলে, এই দেখুন 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 একটা মাছ দেখাবো, এই দেখুন 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 দুইটা মাছ, দেখেছেন? দুটা মাছ
এই যে এই জালের সঙ্গে ভেসে যাচ্ছে, দেখেছেন কতটা সুন্দর না? দেখুন তো, এতটা সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি, আমার এতটা যে আনন্দ হচ্ছে আপনাদেরকে বলে কিভাবে বোঝাবো। তো চলুন এবার আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কারো এইসব ভালো লাগলে সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিবেন। টাটা।